বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আজকের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। সাথে আছি আমি সুকরঞ্জন দাস, সহকারী শিক্ষক গণিত, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে পাঠ উপস্থাপন করব উচ্চতর গণিত পাঠ্য বই থেকে নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন থেকে অনুশীলনী 9.1-এর 205 পৃষ্ঠার কাজ। আমরা কাজের যে প্রশ্নগুলো আজকে করব বোর্ডে লেখা আছে, প্রশ্নগুলো দেখি আমরা। কাজের ক থেকে 1, 2, খ এবং গ, এই 4টি প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই মনোযোগ রাখো। আমরা প্রথমেই এখানে কাজের কয়ের 1 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো আমাদের প্রশ্নটি আছে এখানে মান নির্ণয় করো বলছে প্রশ্নে। তাহলে আমরা এখানে যে 1 নম্বর প্রশ্নটি আছে 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 4 ইন্টু 5 টু দি পাওয়ার n, এটার আমরা মান নির্ণয় করব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ রাখো, আমি অঙ্কটির সমাধান লিখব এবং পাশাপাশি বুঝিয়ে দেব। প্রথমে আমরা প্রশ্নটি লিখব 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1। আমাদের লবে এই অংশটুকু আছে আর হরে আছে 5 ইন্টু 5 টু দি পাওয়ার n। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে পরবর্তী লাইনে যে কাজটি করতে পারি, দেখো 5 টু দি পাওয়ার n প্লাস 2কে আমরা ভেঙে লিখব 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার 2। প্লাসের প্লাস, দেখো এখানে 5 টু দি পাওয়ার n প্লাস 2 আছে, আমরা যদি ভেঙে লিখি 5 টু দি পাওয়ার n, এই প্লাসের জন্য হয়ে যাবে ইন্টু 5-এর স্কোয়ার, তারপরে প্লাসের প্লাস। এখন দেখো এই 35কে আমরা ভেঙে 5 ইন্টু 7 লিখতে পারি, কারণ আমরা জানি 5 7 35 ইন্টু আমরা এখানে 5 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, তাহলে এটিকেও আমরা ভেঙে লিখব 5 টু দি পাওয়ার n ইন্টু 5 ইনভার্স 1। আমাদের লবের কাজ কমপ্লিট হয়ে গেছে, হরে আমরা যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দেব। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হলো 5 টু দি পাওয়ার n ইন্টু 5-এর স্কোয়ার করলে আমরা পেয়ে যাব 25 প্লাস 5 ইন্টু 7 ইন্টু 5 টু দি পাওয়ার n। এখন দেখো 5 ইনভার্সকে আমরা 1/5 লিখতে পারি। 5 ইনভার্স 1 সমান কি লেখা যায়? 1/5। হরে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n যেভাবে আছে ঠিক সেভাবে আমরা লিখব 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে কাজটি করা যায় সেটি হলো 5 টু দি পাওয়ার n ইন্টু 25 প্লাস এখানে উপরে 5 এবং নিচে, অর্থাৎ লবের 5 এবং হরের 5 উপরে নিচে যেহেতু গুণ আছে সবগুলো কাটাকাটি করা যায় 5-এর সাথে 5, তাহলে এখানে কি থাকবে 7 ইন্টু 5 টু দি পাওয়ার n থাকবে। এখন দেখো আমরা লব থেকে 5 টু দি পাওয়ার n কমন নিতে পারি, 25 প্লাস 7 লিখতে পারি 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। আমরা ইচ্ছা করলে সরাসরি লিখতে পারতাম, এখানে যেহেতু 5 টু দি পাওয়ার n ইন্টু 25 প্লাস 7 ইন্টু 5 টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে 25কে আগে লিখেও আমরা 25 5 টু দি পাওয়ার n প্লাস 7 ইন্টু 5 টু দি পাওয়ার n, এটার সাথে এটা যোগ করলে কি পেতাম 32 ইন্টু 5 টু দি পাওয়ার n, এভাবেও আমরা লিখতে পারতাম। তো আমরা যে কোনো একটাভাবেই লিখবো এখানে। তাহলে দেখো 5 টু দি পাওয়ার n ইন্টু 25-এর সাথে যদি 7 যোগ করি এখানে 32 পাওয়া যাবে, 4 ইন্টু
5 টু দি পাওয়ার n। এখন 5 টু দি পাওয়ার n আর 5 টু দি পাওয়ার n এখানে লবে এবং হরে কাটাকাটি করে বাদ যাবে, আর 4-এর সাথে আমরা যদি 32 এর সাথে কাটাকাটি করি 8 পাওয়া যাবে। অ্যান্সার। অর্থাৎ আমাদের কয়ের যে 1 নাম্বার প্রশ্নটির মান নির্ণয় করতে বলছে, আমরা প্রশ্নটির সমাধান করে এখানে 8 পেয়েছি, এটি আমাদের নির্ণয় মান, অর্থাৎ এইটি আমাদের রেজাল্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কয়ের যে 1 নাম্বার প্রশ্নটির সমাধান করলাম, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা 2 নাম্বার প্রশ্নটির সমাধান করব। মনোযোগ রাখো সবাই। আমরা 2 নাম্বার প্রশ্নটির সমাধান করব। প্রশ্নটি আছে 3 টু দি পাওয়ার n 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 3 টু দি পাওয়ার 14। এটি সিম্পল একটি সমাধান। দেখো প্রশ্ন, এটা ছোট সমাধান হবে। আমরা প্রথমে এখানে যে কাজটি করতে পারি, উপরের 3 টু দি পাওয়ার 4 এর সাথে 3 টু দি পাওয়ার 8 যদি গুণ করি তাহলে 3 কমন, আর 4 এর সাথে 8 যোগ করব, 3 টু দি পাওয়ার 14। তাহলে এখানে 3 টু দি পাওয়ার 12 হবে, 3 টু দি পাওয়ার 14। এখানে যেহেতু 3 টু দি পাওয়ার 12 এবং 3 টু দি পাওয়ার 14 ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা 3 কমন নেব এবং পাওয়ারটা মাইনাস করে দেব, অর্থাৎ 12 মাইনাস 14, তাহলে 3 ইনভার্স 2। তাহলে এখানে আমরা 3 ইনভার্স 2কে লিখতে পারি 1/3 স্কয়ার সমান 1/9। এটি হবে অ্যান্সার। তাহলে আমাদের কাজের যে 2 নম্বর প্রশ্ন, এই 2 নম্বর প্রশ্নটিরও সমাধান কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ 2 নম্বর প্রশ্নটির সমাধান। এখন আমরা কাজের যে খ নম্বর প্রশ্নটি আছে, খ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। খ নম্বর প্রশ্নটি সমাধান করার পূর্বে এক নজর দেখে নেব। এখানে আছে প্রশ্নটি দেখাও যে পি টু দি পাওয়ার এ বাই পি টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার বি বাই পি টু দি পাওয়ার সি হোল পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার সি বাই পি টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার সমান 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এটা দেখাইতে বলছে, আমরা সমান চিহ্নের বাম পাশের যে অংশটুকু আছে এটাকে আমরা বাম পক্ষ ধরে কাজ করে আমরা ডান পাশে যে 1 আছে এই 1 মিলাবো, তাহলে আমাদের প্রশ্নটির সমাধান হয়ে যাবে। সবাই মনোযোগ রাখো। আমরা প্রথমে বাম পক্ষ লিখে কাজ করব। তাহলে প্রথমে বাম পক্ষ পি টু দি পাওয়ার এ বাই পি টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার বি বাই পি টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার সি বাই পি টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটা আমরা প্রশ্নটি লিখলাম বাম পক্ষ দিয়ে। এখন আমরা যে কাজটি করতে পারি শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকুর কাজ করব। তাহলে দেখো আমরা এখান থেকে পি কমন নিতে পারি, যেহেতু এখানে ভাগ আছে তাহলে পাওয়ারটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রথমে লবের পাওয়ারটা লিখব মাইনাস দিয়ে, তারপর হরের পাওয়ারটা লিখব। তাহলে পি টু দি পাওয়ার এ মাইনাস বি হবে, ব্র্যাকেটে রাখবো। আর এখানে আমরা তাহলে বাকিটা লিখে দেবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু সেম কাজটি এখানেও করবো, বি টু দি পাওয়ার পি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো বুঝতে পেরেছ। এখন আমরা যে কাজটা করতে পারি, পি টু দি পাওয়ার একটু ভেঙে ভেঙেই লিখি,
এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা বোঝার জন্য এই কাজটি করতেছি, একটি লাইন বাদটি করতেছি, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে কাজটি করতে পারি, আমরা উপর থেকে একটু মুছে নেব। পি টু দি পাওয়ার এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই অংশটুকুকে আমরা লিখতে পারি পি টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু পি টু দি পাওয়ার বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ারকে আমরা লিখতে পারি বি কিউব মাইনাস সি কিউব ইন্টু পি টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ারকে আমরা লিখতে পারি সি কিউব মাইনাস এ কিউব। শিক্ষার্থী বন্ধুরা দেখো এটি কীভাবে আমরা লিখতে পারি, এখানে পি টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একটু সবাই একটু চিন্তা করে দেখো, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি আমাদের কোনো সূত্রকে কি মিন করে? দেখো একটু চিন্তা করো সবাই। হ্যাঁ অবশ্যই। দেখো আমরা এ কিউব মাইনাস বি কিউবের দুটি সূত্র শিখেছি, একটি হলো কি মান নির্ণয় সূত্র, আরেকটি হলো উৎপাদকের সূত্র। মান নির্ণয় সূত্রটি কী ছিল আমাদের? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর উৎপাদকের সূত্রটি কী ছিল? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে যেহেতু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটি এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র, তাহলে আমরা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের জায়গায় এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি। তাহলে এখানে আমরা পি টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব লিখলাম ইন্টু এখানেও ঠিক বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার আছে, তাহলে এটিকেও আমরা পি টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব লিখতে পারি। সেমভাবে এখানে ইন্টু আবার পি টু দি পাওয়ার এখানেও সেম কাজটি করতে পারি, সি কিউব মাইনাস এ কিউব আমরা সূত্রের আলোকে লিখতে পারি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা যেহেতু প্রত্যেকটি স্টেপ এখানে পার্ট গুণ অবস্থায় আছে, তাহলে আমরা পি কমন নেব। আর গুণের সময় আমরা জানি পাওয়ারগুলো কী করতে হবে? প্লাস করতে হবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এখন এই গুণের জন্য প্লাস চিহ্ন, বি কিউব মাইনাস সি কিউব, এই গুণের জন্য প্লাস, সি কিউব মাইনাস এ কিউব। পি টু দি পাওয়ার এখানে প্লাস এ কিউব মাইনাস এ কিউব কাটা যায়, মাইনাস বি কিউব প্লাস বি কিউব কাটা যায়, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা যায়, পি টু দি পাওয়ার কত থাকবে? 0। তাহলে পি টু দি পাওয়ার 0 সমান 1, এটি আমাদের অ্যান্সার। কারণ আমরা জানি পাওয়ার 0 হলে ভিত্তি যাই হোক না কেন সেটি সমান কী হয়? 1 হয়। তাহলে আমাদের এখানে আমরা অ্যান্সার লিখব না, যেহেতু আমরা বাম পক্ষ ধরে কাজ করেছি। আর আমাদের এখানে যেহেতু দেখাও যে বলছে, প্রশ্ন বলছে দেখাইতে, তাহলে আমরা এখানে ডান পক্ষ লিখব সমান ডান পক্ষ, কারণ আমাদের ডান পক্ষ যে 1 আছে, আমাদের 1 চলে আসছে আমরা সমাধান করার পর, তার মানে আমাদের খ নাম্বার যে প্রশ্নটি আছে প্রশ্নটির সমাধান হয়ে গেছে। তো তোমরা নিচে দিয়ে সূত্রাং দেওয়া এই প্রশ্নটি লিখে সমান 1 লিখবা, যেভাবে আছে লিখে তারপর লিখবা যে দেখানো হলো। আমি আর এই কাজটুকু করতেছি না, তোমরা নিজেরাই বাসায় করে নেবে। নিচে দিয়ে লিখবে সূত্রাং দিয়ে এই প্রশ্নটুকু লিখে দেখানো হলো লিখবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গ নাম্বার প্রশ্নটির সমাধান করব। গ নাম্বার প্রশ্নটি আমাদের সমাধান করার পূর্বে আমরা প্রশ্নটি এক নজর দেখে নেই। যদি a সমান এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, বি সমান এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 এবং সি সমান এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 হয়, তবে দেখাও যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ সমান 1। শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু এ বি সি এবং সি এই হয় পর্যন্ত এতটুকু আমাদের উদ্দীপকের অংশ দেওয়া আছে। আর এখানে আমরা যে কাজটি করব, যেহেতু দেখাও যে বলছে সমান চিহ্নের এই অংশটুকু হলো বাম পক্ষ, আমরা বাম পক্ষ ধরে কাজ করে এই মানগুলো এখানে বসিয়ে আমরা সমাধান করব। ক্যালকুলেশন করার পর আমরা 1 চেষ্টা করব তৈরি করার জন্য। তাহলে যদি আমরা 1 আমাদের ক্যালকুলেশন করার পর যদি চলে আসে, তাহলে আমাদের সমাধানটি হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই মনোযোগ রাখো।
আমরা প্রথমে এখানে লিখতে পারি, দেওয়া আছে a সমান x y টু দি পাওয়ার p মাইনাস 1, b সমান x y টু দি পাওয়ার q মাইনাস 1 এবং c সমান x y টু দি পাওয়ার r মাইনাস 1। আমরা বাম পক্ষ দিয়ে কাজ করব। বাম পক্ষ এখানে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার r মাইনাস p ইন্টু c টু দি পাওয়ার p মাইনাস q। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে কাজটি করব সেটি হলো, এখানে আমরা a সমান x ইন্টু ওয়াই টু দি পাওয়ার p মাইনাস 1, b সমান x y টু দি পাওয়ার q মাইনাস 1 এবং c সমান x ইন্টু ওয়াই টু দি পাওয়ার r মাইনাস 1, এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। দেখো, এর জায়গায় আমরা মান বসাবো x y টু দি পাওয়ার p মাইনাস 1, ব্রেকেট দিয়ে আমরা লিখতে পারি এখানে q মাইনাস r হোল পাওয়ার ইন্টু b এর সমান এখানে কত x y টু দি পাওয়ার q মাইনাস 1, ব্রেকেট দিয়ে আমরা হোল পাওয়ার r মাইনাস p লিখব ইন্টু c এর মান আছে x y টু দি পাওয়ার r মাইনাস 1 হোল পাওয়ার, এখানে আমরা লিখতে পারি p মাইনাস q। এটি হলো আমাদের প্রশ্ন, আর প্রশ্নের মধ্যে আমরা a b এবং c এর মান বসিয়ে দিলাম। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেহেতু আমাদের x ইন্টু ওয়াই টু দি পাওয়ার p মাইনাস 1 আছে এবং ব্রেকেট দেওয়ার পরে হোল পাওয়ার q মাইনাস r, তাহলে এই পাওয়ারটা আমাদের এখানে x এর সাথে আছে, y এর সাথেও আছে। এখন আমরা আলাদা আলাদা করে লিখব। ঠিক r মাইনাস p যে পাওয়ারটা আছে এটাও x এর সাথে আছে, y এর সাথে আছে। এখানে p মাইনাস q এটাও x এর সাথে আছে, y এর সাথে আছে। তো আমরা প্রত্যেকটা পাওয়ারকে এখন আলাদা আলাদা করে লিখব। দেখো, x টু দি পাওয়ার আমরা এখানে লিখতে পারি q মাইনাস r ইন্টু ওয়াই টু দি পাওয়ার p মাইনাস 1 এর সাথে গুণ হবে q মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r মাইনাস p ইন্টু ওয়াই টু দি পাওয়ার আমরা এখানে লিখতে পারি q মাইনাস 1 এর সাথে r মাইনাস p ইন্টু x টু দি পাওয়ার p মাইনাস q y টু দি পাওয়ার r মাইনাস 1 এর সাথে হবে p মাইনাস q। আমরা প্রত্যেকটাকে এখানে আলাদা আলাদা করে লিখলাম। এখন দেখো, এখান থেকে যে কাজটি করতে পারি আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্সের গুলো একসাথে করে ফেলতে পারি। এখন এক্সের পাওয়ার q মাইনাস r, এক্সের পাওয়ার r মাইনাস p, এক্সের পাওয়ার p মাইনাস q, এগুলো সবগুলো গুণ অবস্থায় আছে। তাহলে আমরা জানি যে গুণের সময় পাওয়ারগুলো কী হবে, প্লাস হবে। তাহলে দেখো, আমরা এক্সের গুলো একসাথে করব। এক্স টু দি পাওয়ার এখানে q মাইনাস r প্লাস r মাইনাস p প্লাস p মাইনাস q। আমরা এক্সেরগুলো একসাথে করে ফেললাম। এখন ওয়াইয়ের কাজ করতে হবে আমাদের। ওয়াইয়ের ক্ষেত্রে আমরা ওয়াইয়ের একটু কাজ করে নেব। এখানে p এর সাথে আমরা এটাকে গুণ করব। তাহলে p q মাইনাস pr এখানে তাহলে মাইনাস q প্লাস r। আমরা প্রথম স্টেপের কাজ করছি, অর্থাৎ এখানে ওয়াই ভিত্তি ঠিক থাকবে। পি এর সাথে প্রথমে এই দুটোকে গুণ করছি, যেহেতু পি মাইনাস 1 এর সাথে কিউ মাইনাস আর গুণ অবস্থায় আছে। তাহলে পি কিউ মাইনাস পি আর এখানে মাইনাস কিউ মাইনাসে প্লাস আর। এখানেও ঠিক সেম কাজটি করব। ওয়াই টু দি পাওয়ার কিউ দ্বারা গুণ করলে কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি। এখানেও আমরা সেম কাজটি করব। পি আর মাইনাস কিউ আর মাইনাস পি
প্লাস কিউ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। আমি এখন উপর থেকে মুছে নেব। দেখো আমি এখান থেকে কাজটা করতেছি। এখানে এক্স টু দি পাওয়ার, এখানে দেখো আমাদের এক্সের ক্ষেত্রে প্লাস কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি কাটাকাটি করে বাদ যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার এখানে 0 থাকবে। এখন দেখো ইন্টু আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হলো ওয়াইয়ের, যেহেতু এখানে ওয়াই টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, ওয়াই টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, ওয়াই টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এখান থেকে ওয়াইটা কমন নিয়ে আমরা যেহেতু গুণ অবস্থায় আছে পাওয়ারগুলো আবার যোগ করে দেব। তাহলে দেখো ওয়াই টু দি পাওয়ার এখানে আমরা লিখতে পারি পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওয়াইয়ের ক্ষেত্রেও গুণের সময় পাওয়ারগুলো প্লাসের কাজ করেছি। তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার 0 সমান এখানে 1 লিখতে পারি আমরা, কারণ যেটারই পাওয়ার 0 হোক না কেন এটা সমান কি হয় 1 হয়। এইখানে দেখো এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে প্লাসের পি কিউ মাইনাসের পি কিউ কাটাকাটি করে বাদ যাবে, মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ প্লাস আর মাইনাস আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস পি মাইনাস পি। তাহলে সবগুলোই আমাদের এখানে প্লাস মাইনাসে কাটাকাটি চলে যাবে, তাহলে এখানেও ওয়াই টু দি পাওয়ার 0 থাকবে। তাহলে এখানে 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0 সমান কত 1, তাহলে এখানে চলে আসবে 1 সমান আমরা লিখতে পারি ডান পক্ষ। যেহেতু আমাদের এটি দেখাইতে বলছে তাহলে আমরা সূত্রাং দিয়ে লিখে সূত্রাং এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ সমান 1 দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 205 পৃষ্ঠা থেকে বক্সে যে কাজ আছে কাজের ক খ গ এই প্রশ্নগুলোর আজকে সমাধান করলাম। নিশ্চয়ই তোমরা মনোযোগ রেখেছ এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই কাজগুলো তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে অবশ্যই শিখে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।